नमस्कार बंधुरा, आज आपनादेर कठिन एक बास्तवेर साथे परिचय घटाबो। एमन एक बास्तव जे बास्तव सत्यि आलोर झलकानिते जे बास्तव आजो आड़ालेई रये गेछे। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকার অন্তর্গত কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ভুইয়াপাড়া। এই ভুইয়াপাড়ায় যে চালাঘরটির নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এটা নামে একটি আস্তানা, নামে একটি ঠিকানা। যে ঠিকানা হলো 7 বছরের রবি, 5 বছরের সুনীল এবং 1 বছর কয়েক মাসের বিশাল। এই 3 অনাথ শিশুর আস্তানা এবং ঠিকানা বলতে সামান্য এই চালাঘরটি। যে চালাঘরটির করুণ অবস্থা এমন যে এই চালা বলতে কিছুই নেই, খালি একটি ছেঁড়া প্লাস্টিক যেটাতে শুধু সূর্য নয় গোটা আকাশ দেখা যায়। এবং ঝড় বৃষ্টিতে এই চালাঘরের নিচেই এই 3 অনাথ শিশুকে তাদেরকে এইখানে পড়ে থাকতে হয় এইভাবেই। এরা অনাথ এই কারণে এদের যে মা তিনি কয়েক মাস আগে সে মা অপুষ্টি অনাহারে সে মায়ের মৃত্যু হয়েছে এবং তারপর এদের যে পিতা সেই পিতা ভিন রাজ্যে কাজের নামে সেও নির্দোষ হয়ে গেছেন। এই মুহূর্তে 3 শিশু একেবারেই অনাথ এবং এই যে ভুইয়াপাড়া অঞ্চলটি, এই অঞ্চলটির অবস্থাও অত্যন্ত খারাপ। এখানকার দিন আনা খাওয়া দাওয়ার সেই মানুষ তারা কোনো মতে তাদের অন্ন বস্ত্র ব্যবস্থা করে থাকেন এবং এই পরিস্থিতিতে তারাও এই 3 শিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। 3 শিশু কি অবস্থায় আছে? খুবই কষ্টে বাচ্চাগুলো আছে, মা তো অসুখে মারা গেছে, এবার বাবার তো খোঁজ নাই। আর হচ্ছে আমাদের এই পাড়াতে খুবই একদম আর্থিকের খুবই কষ্ট এবং আমরাও খুবই কষ্টের মধ্যে আছি, কিন্তু বাচ্চাগুলোর পাশে সবচেয়ে বেশি আমাদের কষ্ট। বাচ্চাগুলোকে দেখে নিজের বুক ভাঙে যায় যে ওদের পিছনে যদি কেউ একটু সাহায্য করতো বা কেউ পাশে যদি দাঁড়াতো তাহলে বাচ্চাগুলো হয়তো একটু ভালোর দিকে থাকতো। তো এখন কিভাবে ওদের খাওয়া দাওয়া হয়েছে? এখন খাওয়া দাওয়া এই যে স্কুল থেকে খাবার পাচ্ছে এবং সেন্টার থেকে অঙ্গনওয়াড়ি থেকে একটু করে খাবার পায়। এবার পাশে যাদের দয়াটা হয় তারা একটু হয়তো দেয়, আর না হলে বাচ্চাগুলো অনাহারেই থেকে যায়। এই 3 শিশুর এখন একমাত্র সহায় বলতে তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা, কারণ এই 3 শিশুর মধ্যে 2 জন তারা স্কুলে পড়ে এবং বাকি আরেকটি শিশু সে এখনও স্কুলে পা রাখার মতন তার বয়স হয়নি, কিন্তু তবুও সেই স্কুলের সহৃদয় শিক্ষক শিক্ষিকারা সেই 3 শিশুর কাছে ত্রাতা হিসেবে তারা অবতীর্ণ হয়েছেন এবং স্কুলের যে মিড ডে মিল সেই মিড ডে মিল থেকে এদের খাবার জোগাড় দিয়ে কোনো মতে তাদেরকে বেঁচে থাকার কাজে তারা পাশে দাঁড়িয়ে। এদের বলার মতো না যে এদের এতটাই করুণ অবস্থা আমার চোখে দেখার এই নতুন বুঝে আমি দেখছি যে এই বাচ্চাগুলো এরকম পরিস্থিতি। 3টা বাচ্চা, 2টো আমার স্কুলে পড়ে আর একটা ছোট 2 বছরের বাচ্চা, সেটাকে স্কুলে না রাখলে আমরা এখন উপমহল থেকে কি বলবে আমরা জানি না, কিন্তু আমরা নিজ দায়িত্বে বাচ্চাটাকে আমরা স্কুলে থাকতে দিই স্কুল টাইম পর্যন্ত। আমাদের স্কুল ছুটি থাকলে সেই 2 দিন বাচ্চাগুলোকে কে দেখবে? আমি আজ কয়দিন থেকে ভাত মুখে তুলতে পারি না, এটা একদম বাস্তব সত্য। আমার চোখে জল চলে আসে, আমি কি বলবো বুঝলেন, আমি কালও খেতে পারিনি। আমার সরকার বা প্রশাসনের প্রতি হ্যাঁ আমি চাচ্ছি যে কোনো এত তো সরকারের এত ব্যবস্থা আছে, যদি কোনোভাবে বাচ্চাগুলোর পেছনে একটু দাঁড়ায় তাহলে আমরা খুব শান্তিতে থাকতাম। কিন্তু স্কুল যখন বন্ধ থাকে তখন এটা কিন্তু বড় একটা প্রশ্ন। সেই সময় 3 শিশুকে এক প্রকার না খেয়েই দিন কাটাতে হয়। যদিও এই শিক্ষকরাই তাদের কোনো বন্ধু বান্ধব অথবা কোনো সময় নিজের পকেটের পয়সা দিয়ে 3 শিশুকে অন্তত তাদের পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এই 3 শিশু যাদের স্বপ্ন তারা বড় হয়ে মানুষ হতে চায়, বড় হয়ে তারাও চাকরি করতে চায়, তারা দেশের হয়ে কাজ করতে চায়। তুমি বড় হয়ে কি হবে? চাকরি করব। পড়াশোনা করো? তুমি কি আরো পড়াশোনা করতে চাও? তোমার নাম কি? সুনীল। বাবা কোনো ক্ষতি না কোনো চলে গেছে, বাবা স্কুলে যাচ্ছে, হাফ বেলা টাকা ভাত খাচ্ছে ওটা থেকে যাচ্ছে। এখন তাহলে তোমরা থাকো কোথায়? এখন ভাঙা জায়গা থাকি, ওই থাকাটাই ছিলাম আমরা আগে। মা বাবা নাই, আর কি করব? যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কি খাও? যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন বাড়ি থাকে, যেদিন স্কুল বন্ধ থাকে তখন না খেয়ে থাকি। মা মারা গেছে, কিছু হয় বাবা কোন দিকে চলে গেছে, বাবা খোঁজা পাত্তা নাই। আর আমরা ভাঙাচোরা করি, আমরা গরিব বাড়ি থাকি।
কিন্তু তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের অসহায়তা এবং তাদের সেই অনাথ পরিস্থিতি। পারবে কি সরকার বা প্রশাসন এদের পাশে দাঁড়াতে, এদের দায়িত্ব নিতে? এমনকি জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা মন্ত্রী যারা রয়েছেন প্রত্যেকে কি পারবে এই 3 শিশুর দায়িত্ব নিয়ে তাদেরকে মানুষের মতন মানুষ করে তোলার? কারণ আমরা তো প্রতিনিয়ত নানান চিত্র চারিদিকে দেখি, নানান বড় বড় সাইনবোর্ড, হোর্ডিং, অনেক কিছু দেখি, সেগুলো হচ্ছে উন্নয়ন। কিন্তু সেই উন্নয়নের মাঝে, সেই উন্নয়নের ছটাতে এই 3 শিশু আগামীতে মানুষের মতন মানুষ হবে এবং তারা নিজেদেরকে অনাথ বা অসহায় মনে করবে না। এই দাবি নেই আপনাদের সামনে আমি এই ভিডিওটি আজকে তুলে ধরছি। যদি সকলে এই 3 শিশুর পাশে দাঁড়ান তবেই হবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কাজ। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।